আমরা এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা করতে চলেছি তনুভবের গান দিয়ে। এখন তনুভব এটা একটু ইনস্ট্রুমেন্ট বাজিয়ে শোনাচ্ছে। কাজী রফিজুল্লাহের প্রচেষ্টায় তিনি ময়মনসিংহ জেলার দড়িরামপুর হাইস্কুলে 1914 সালে সপ্তম শ্রেণীতে ভর্তি হন, কিন্তু কয়েক মাস পরেই তিনি সেই স্থান ত্যাগ করেন। 1915 সালে তিনি শিয়ালকোল রাজ হাই স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন এবং দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যাভ্যাস করেন, পান 7 টাকা বৃত্তিও। এটি তার ছাত্রজীবনের সবচেয়ে স্থিতিশীল কাল। এরপর আমরা আমাদের এক শিশুশিল্পী
শায়রি দত্তর মুখে একটি সুন্দর আবৃত্তি শুনে নেব। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের খুকিও কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, হুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, মাথা বিলে বুলাও, বেড়াল বাচ্চা কুকুর ছান দাও, যায়নি তুমি ফটকা পেটু, খাওয়া খাপাও জেঠাই জেঠু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উঠিয়ে পুরুষ মানুষ যাও, ছোটা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবিড়ালি বাদ্রিমুখী মার বছরে কে দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল পেয়ারা দেবে, যা তুইও যা, তাই তো নাকটি বোচা। চোখি তাপুজ কুপুস একলাই খাও আপুজ কুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা চাষ পেটে ওর চুকে, খেও না খেও না ওই সে মস্ত পানিটি পোকাটা আমিও খুবই পেয়ারা খাই যে, পিটি আমায় দাও। কাঠবিড়ালি সর্দি হবে, বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। হে রাম, তুমি ন্যাংটা কুতু, ফকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি লেবু যেতে হবে, তার দেখিয়ে দিত যে ঠোঁট, ও মা দেখে যাও। কাঠবিড়ালি তুমি মরো, তুমি কতক্ষণ। নমস্কার। সুনির্দিষ্ট সুগম পথে চলা তার অদৃষ্টে ছিল না। তার সাথে দারিদ্রতা তাকে প্রথাগত শিক্ষা চালিত করিতে পারিল না। প্রিটেস্ট পরীক্ষার পর এক দেওয়াল লিখনে তিনি দেখেন সেনাবাহিনীতে বাঙালি যুবক সেনার প্রয়োজন। পরীক্ষা ফেলে দেশ সেবায় ব্রতী হইলেন। লাহোর হয়ে পেশোয়ারের কাছে নৌসেনাতে 3 মাস ট্রেনিং শেষে 49 নম্বর বাঙালি পল্টনের হেডকোয়ার্টার করাচিতে গেলেন এবং অল্পকালে তিনি ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টার হাবিলদার পদে উন্নীত হইলেন। কবির সৈনিক জীবন কম বেশি 2.5 বছরের, 1917 থেকে 1920 সাল। সৈনিক জীবনের নিয়ম শৃঙ্খলায় যেখানে মানুষের নাবিশ্বাস উঠিয়া যায়, কবির ক্ষেত্রে তা ব্যতিক্রম। বলা যায় তার জীবনের সাহিত্য চর্চার এটি ছিল শ্রেষ্ঠ সময়। এই সময় তিনি লেখেন তার প্রথম গল্প বাউন্ডুলের আত্মকাহিনী এবং প্রথম কবিতা মুক্তি। এছাড়াও কবির সমাধি সাতিহারা বিশেষভাবে উল্লেখযোগ্য। হেনা ও ব্যথার দান গল্প দুটি তার গল্প লেখার পারদর্শিতার পরিচয় বহন করে। করাচিতে অবস্থানকালে তিনি আরব সাগরের বিজন মেলায় বসিয়া রিক্তের বেদনা গল্পগুচ্ছের গল্পগুলি রচনা করেন এবং বাদনহারা পত্রোপন্যাসের বেশ কিছু অংশ রচনা করেন। আমাদের পরবর্তী নিবেদন একটি নৃত্য পরিবেশনায় শায়রি দত্ত।
সৈনিক উত্তর জীবন কবির এক অস্থির জীবন। এই সময়কালে তিনি শৈলজানন্দের রমাকান্ত বোস স্ট্রিটের পলিটেকনিক ইনস্টিটিউটের বোর্ডিংয়ে আসেন, বর্তমানে যা মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। পরে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে আসেন। এই সমিতির একজন সর্বসময়ের কর্মী মুজাফফর আহমেদ ও আফজল উল হক থাকিতেন। কবিরও ঠিকানা হইল সেই সমিতির অফিসে। প্রকৃতপক্ষে সেই সাহিত্য সমিতির অফিসই তার সাহিত্যিক জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করিল। এখান থেকেই পরপর তার রচনা প্রকাশিত পায় বাঁধনহারার প্রথম কিস্তি, বাঁধনহারার দ্বিতীয় কিস্তি, হাফিজ অবলম্বনে বোধন এবং শাকিল আরব কবিতা দুটি। বাদল প্রাতের সরার, খেয়া পারের তরুণী, কোরবানি, মহরম, এই অল্প সময়ে তিনি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কবিতা গান তাকে তৎকালীন বিদ্বজনের প্রশংসার শিহরে পৌঁছাইয়া দেয়। 1920 12 জুলাই নবযুগ প্রথম প্রকাশিত হইল এবং যুগ্ম সম্পাদক হিসাবে কাজী নজরুল ইসলাম যুক্ত হইলেন। নবযুগ পত্রিকার কাজ ছেড়ে তিনি হাওয়া বদল করার উদ্দেশ্যে 1920 সালের ডিসেম্বরে দেওঘর যাত্রা করিলেন। যাইবার পূর্বে আফজল উল হক প্রতিশ্রুতি দেন মাসিক 100 টাকা দেবেন, বিনিময়ে কবির রচনা মুসলিম ভারতে ছাপা হইবে। কিন্তু দেওঘরে তিনি স্নেহভীতু, মুক্তিহার, প্রতিবেশিনী, ছলকুমারী এবং অকেজোর গান, এই 5টি গান ব্যতীত আর কিছুই রচনা করতে সক্ষম হইলেন না। ফলে আফজল উল হকও তার কথা রাখতে পারেননি। দেহঘর হইতে ফিরিয়া কবি সাহিত্য সমিতির অফিসে আফজল উল হকের সঙ্গে থাকিতেন। ত্রিপুরা জেলা কুমিল্লা মহকুমার অন্তর্গত দৌলতপুর গ্রাম নিবাসী আলী আকবর খান নামক এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। তারই অনুরোধে 1921 সালের এপ্রিল মাসে তিনি কুমিল্লায় আসিবার পথে ট্রেনে নীলপরী কবিতাটি রচনা করেন। দৌলতপুর থাকাকালীন তিনি অবেলায়, অনাদূত, বিদায়বেলায়, হারমানাহার, হারমোনি, বেদনা অভিমান, বিধুরা প্রতিক্রিয়া ইত্যাদিও রচনা করেন। এক শুভ লগ্নে খান সাহেবের ভাগ্নের সহিত তার বিবাহ স্থির হইল। কিন্তু শুভকর্ম সম্পন্ন হইবার পূর্বেই তিনি এক অশুভ সংকেত অনুভব করিয়া বিবাহ রাত্রে বিবাহস্থান পরিত্যাগ করিলেন। খান পরিবারের ঘর জমাই করিবার স্বাদ পূরণ হইল না। খান সাহেবকে লেখা পথে তিনি উল্লেখ করিয়াছেন, আমি সাত করে পথের ভিতরে সেরেছি বলে লোকের পদাঘাত সইবার মতন ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি। আপনজনের কাছ হতে পাওয়া অপ্রত্যাশিত এত হীন, ঘৃণা, অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে। এইবার আমি পড়ব আলী আকবর খানকে লিখিত কবির একটি চিঠি। কান্দিরপাড়, কুমিল্লা, 23 জুন 1921 বিকেলবেলা। বাবা শ্বশুর, আপনাদের এই অসুর জামাই পশুর মতো ব্যবহার করে এসে যা কিছু কসুর করেছে তা ক্ষমা করো সকলে। অবশ্য যদি আমার ক্ষমা চাওয়ার অধিকার থাকে তাহলেই। এইটুকু মনে রাখবেন, আমার অন্তর্দেবতা নেহাত অসহ্য না হয়ে পড়লে আমি কখনো কাউকে ব্যথা দিই না। যদিও ঘা খেয়ে খেয়ে আমার হৃদয়টাতে ঘাটা বুঝে গেছে, তবু সেটার অন্তরতম প্রদেশটা এখনও শিরিষ ফুলের পরাগের মতোই কোমল আছে। সেখানে খোঁচা লাগলে আর আমি থাকিতে পারি না। তাছাড়া আমিও তো আপনাদের মতনই 5 জনের মতনই মানুষ। আমার গন্ডারের চামড়া নয়, কেবল সহ্য গুণটা একটু বেশি। আমার মান অপমান সম্বন্ধে কাণ্ডজ্ঞান ছিল না বা কেয়ার করিনি বলে আমি কখনো এত বড় অপমান সহ্য করিনি যাতে আমার ম্যানলিনেস বা পৌরুষত্বে গিয়ে বাজে, যাতে আমাকে কেউ কাপুরুষীন ভাবতে পারে। আমি সাত করে পথের ভিখারি সেজেছি বলে লোকের পদাঘাত সইবার মতন ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি। আপনজনের কাছ হতে পাওয়া অপ্রত্যাশিত
এত হীন, ঘৃণা, অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে। বাবা, আমি মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। দোয়া করবেন আমার এ ভুল যেন দুদিনেই ভেঙে যায়, এ অভিমান যেন চোখের জলে ভেসে যায়। বাকি উৎসবের জন্য যত শিগগিরই পারি বন্দোবস্ত করব। বাড়ির সকলকে দস্তুর মতো সালাম ও দোয়া জানাবেন। অন্যান্য যাদের কথা রাখতে পারিনি তাদের ক্ষমা করতে বলবেন। তাকেও ক্ষমা করতে বলবেন যদি এ ক্ষমা চাওয়ার ধৃষ্টতা না হয়। আরও জিতি, চিরসত্য, স্নেহসিক্ত, আপনাদের নরু। একেবারে জীবনের প্রথম ভালোবাসা, ঐশ্বর্য, নিশ্চিত জীবনযাপন, আর অন্যদিকে কবিসত্তা ও দারিদ্রতাকে তিনি বরণ করেছেন। দারিদ্রতার কাছে মাথা নত করেননি, এমনকি আপোষও করেননি। অগত্যা দৌলতপুর ত্যাগ করিয়া তিনি কুমিল্লার কান্দির পাড়ে সেনগুপ্ত পরিবারে অস্থায়ী আশ্রয় গ্রহণ করেন। সেখানে তিনি বসবাস করেন মাত্র 19 দিন। এই 19 দিনে তিনি রচনা করেন পরশ পূজা, বিজয়গণ, পাগল পথিক, মনের মানুষ, বন্দি বন্দনা, মরণ বরণ ইত্যাদি কবিতা ও গান। মুজাফফর আহমেদ তাকে তার 3/4 তালতলা লেনের বাড়িতে আশ্রয় দেন। কবির জীবনে ঘটে যায় এক অবিস্মরণীয় ঘটনা। তার কলমের আঘাতে জন্ম নেয় চিরস্মরণীয় কবিতা বিদ্রোহী। এটি কোনো কবিতা নয়, এটি একটি বিদ্রোহ ঘোষণা। মাত্র 22 বছর বয়সে কোনো যুবক এমন কবিতা রচনা করিতে পারে তা দেখিয়া তৎকালীন সমাজবিদুজন হতবাক হইয়াছিল। বাংলা সাহিত্যের ইতিহাসে কেবল একটি কবিতার এমন আলোড়ন সৃষ্টি করিয়াছিল যা পূর্বে কখনো ঘটেনি। আমরা এখন সেই বিদ্রোহী কবিতাটাই আমাদের ক্লাবের এক সদস্য আদিত্যদার মুখে শুনে নেব। আসুন তাহলে সবাই মিলে শুনি সেই কবিতা। নমস্কার। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভূলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি 3 দোল। আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি,
আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান, আমি ইন্দ্রাণী সুতো হাতে, চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণকণ্ঠ, মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা, ধারা গঙ্গোত্রীর বলবীর, চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী, সুরসৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবি রাহুগ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্চনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি, আমি ষোড়শী হৃদি সরসী প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাউতাস, আমি হুদাসীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহ হারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা শুনি বীর চিতচুম্বন চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লীবালার আঁচর কাঁচলি নিচোর, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেণুবিনে গান গাওয়া, আমি আকুল নিধাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুণের ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরিয়ানন্দে ছুটে চলি, এ কি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, ছুরি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে, তাজি বোরবার উচ্চ ইশ্রবা বাহন আমার, হিম্মত হৃষ্যা হেঁকে চলে, আমি বসুদা বক্ষে আগ্নেয় আদ্রি বারব বগ্নি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরল কলকোলাহল, আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চরী ভূমিকম্প, ধরি বাসুকির ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্বমায়ের অঞ্চল, আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম, মম বাঁশরি তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হারিয়া দজক নিবে নিবে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার,
আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দি পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চিরবিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। নমস্কার।